অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। নিজেও একজন প্রার্থী ছিলাম, মানে আমার কাছে নির্বাচনটা সুষ্ঠুই মনে হয়েছে। তাদের নেতৃত্ব আমরা এখনো দেখিনি সেভাবে, তো আশা করি নতুন কিছু দেখতে পারবো। যে কালি দিয়েছে সেই কালিটা আমাদের অমোছনীয় কালি না, সে তারপরে এখানে অনেক জাল ভোটের সংখ্যা তৈরি হয়েছে, এই সমস্ত কিছু আমার হলে নিজের মধ্যে দেখেছি। ভোট কারচুপির প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা তারা করেছে, করার কারণে আজকে দেখেন প্রায় এখন 80% মতো বলে ভোট কাস্ট হয়ে গেছে। এখন কেউ কাউকে নিজের মধ্যে দেখেছি ছাত্র জনতা যে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তারা হঠাৎ করে হেলমেট খুলে বেরিয়ে আসে। আমরা একদিন হেলমেট পরে ছাত্রলীগ করেছি, এখন আমরা হেলমেট খুলে। জাকসু নির্বাচনে স্বচ্ছতা আনতে ক্যাম্পাস জুড়ে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। ভোট গণনার সরাসরি চিত্র দেখানোর কথা থাকলেও বড় পর্দায় এখন চলছে মোবাইল গেম। এমনই সব নানা অনিয়মে প্রকাশে এসেছে ডাকসু নির্বাচন ঘিরে। রাত পেরিয়ে আবার রাত হতে চললেও ভোট গণনা শেষ হয়নি। 3টি ব্যালট বক্স চুরি এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, এমনকি ভোটের কালি নিয়ে উঠেছে যানজটকর অভিযোগ। নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা কেন হবে? 1 ঘন্টা মাঝখানে তারা কালির ছিল না কোনো। 1 ঘন্টার মধ্যে অনেকে প্রায় 100 জন ভোটারের মতো প্রায় কালি না দিয়ে, হাতের মধ্যে কালি না দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে। শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু সেখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400টা। এই যে 101টা ব্যালট পেপার অতিরিক্ত কেন পাওয়া গেছে, সেটা ওই হলের যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা ও ব্যারিস্টার ফুয়াদ। তিনি বাংলাদেশকে চোরের দেশ হিসেবে গণনা করেছেন। বিভিন্ন হলে এই যে কালিটা, এটা কিন্তু দেওয়া হচ্ছে না। এই কালিটা কিন্তু প্রমাণ যে আমি ভোট দিয়েছি কিনা। ভোটের ব্যবধান দেখেন কি পরিমাণ ভোটের ব্যবধান। সেই সোনার বাংলায় আপনি আশা করতেছেন জাল ভোট হবে না, ভোট কেন্দ্র দখল হবে না। সোনার বাংলা এটা চোরের দেশ। পলিটিক্স করে ইউজুয়ালি সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো এখানে পলিটিক্স করে। ছাত্রলীগের মধ্যেই শিবির ছিল এবং একইভাবে এবার শিবির আছে এবং ছাত্রলীগও আছে। ছাত্রলীগ কোথায় আছে? শিবিরের আন্ডারে আছে। আমি যতখানি দেখছি, আমি ক্যাম্পাসে ছিলাম সারাদিন, আমার কাছে ফেয়ারই মনে হয়েছে, কিন্তু এমন না যে 100% ফেয়ার ছিল। অবশ্যই কিছু জায়গায় কিছু অসঙ্গতি ছিল। এটা এক্সপেক্টেড ছিল যে বিপি পোস্টে কে জিতবে, কিন্তু বাকি ফুল প্যানেলই যে ওই মানে জিতবে ওভাবে, ওটা আমরা এক্সপেক্ট করি নাই।